মারিয়া নামের একটি খ্রিশ্চান মেয়ে যে আগে কলকাতায় থাকতো, কিন্তু জবের সূত্রে এখন রয়েছে দিল্লিতে। দিল্লিতে এসে সে একটি কম ভাড়ায় ফ্ল্যাট রেন্ট নেয়। ফ্ল্যাট নেওয়ার সময় সে কখনো ভাবেনি যে তার লাইফ চিরকালের মতো চেঞ্জ হয়ে যাবে। প্রথম কয়েকদিন সে শুধু আনপ্যাকিং আর ঘর গোছানোতেই ব্যস্ত ছিল। ডেলি কাজে যেত, বাড়ি ফিরে এসে খাওয়ার খেত ও মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়তো। কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় ডিজাস্টার। কয়েকদিন পর গভীর রাতে দরজায় জোরে জোরে নক করার শব্দ শুরু হয়। দরজা খুললেই কেউ নেই। এই ঘটনাটা টানা কয়েক রাত চলতে থাকে। মারিয়া ভেবেছিল এগুলি হয়তো কোনো বদমাইশ বাচ্চার কাজ, কিন্তু ফ্ল্যাটের সিকিউরিটি আর ওই ফ্লোরের লোকজনরা তাকে জানায় যে এই পুরো ফ্ল্যাটে কোনো বাচ্চাই নেই। কিছুদিন পর এই নকের সাউন্ডগুলি বন্ধ হয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়, শুরু হলো নতুন কিছু ঘটনা। রান্নাঘর থেকে হঠাৎই জিনিস সরে যাওয়া, বাসন পড়ে যাওয়া, এই সব কিছু শুরু হতো রাতের বেলায়। তার জবে কাজের প্রেশার থাকায় সেই সমস্ত কিছু বহুদিন ধরে ইগনোর করতে লাগলো। কিন্তু ফাইনালি সেই ভয়ানক দিনটি এসে পড়েছে। এক রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কিন্তু সেই আধ ঘুমের মধ্যেও সে বুঝতে পারে যে তার বেডরুমের দরজাটি যেন আস্তে আস্তে কেউ খুলছিল। সে ভেবেই নিয়েছিল যে সে আজ হাতে নাতে জিনিসগুলি ধরবে। সে আধ ঘুমের মধ্যেই ডিসাইড করে যে সে ঘুমিয়ে থাকার প্রিটেন্ড করবে। তাই মাথা পর্যন্ত সে চাদরটি টেনে নেয় এবং সে ধীরে ধীরে নোটিশ করতে থাকে যে দরজাটি খুলে ভেতর দিকে যেন কেউ প্রবেশ করছে। কিছুক্ষণ যাওয়ার পর ফুটস্টেপগুলি ভারী হতে থাকে। এক পা এগিয়ে এখন ফুটস্টেপটি তার বেডের পাশে দাঁড়িয়ে রয়েছে। ভয়ে সে ঘামতে শুরু করে। ফোন হাতে নিয়ে হনুমান চালিসা চালিয়ে জোরে জোরে চেঁচাতে থাকে চাদরের মধ্যেই, চলে যা, চলে যা এখান থেকে। তারপর সে হঠাৎ চাদর সরিয়ে দেখে যে সেখানে কেউই নেই। রাত তখন 1:30। আলমারি থেকে লাগেজটি বের করে সে রাতের বেলায় তাড়াহুড়ো করে প্যাকিং করতে শুরু করে এবং সেই মুহূর্তেই সে সেই ফ্ল্যাটটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে মারিয়া রিয়েলাইজ করে যে কেন সেই ফ্ল্যাটটি এতটা কম রেন্টে পেয়েছে। তাই কখনো কোনো জায়গা ভাড়া নেওয়ার আগেই বা সেখানে থাকার সিদ্ধান্ত নেওয়ার সময় ভালো করে চিন্তাভাবনা করা উচিত যে জায়গাটি কেন এত কম দামে ছেড়ে দেওয়া হচ্ছে। তোমার সাথে এরকম কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছে? তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এইরকমই এখন তোমারও রিয়েল লাইফ হরর স্টোরিটি আমাদের পিন কমেন্টে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।